হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তো তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 8টা। তো আজকে আমি সকাল 8টা থেকে ব্লগটা শুরু করলাম, সমস্ত কাজকর্ম সেরে ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে ছিল বুদ্ধ পূর্ণিমা, তাই আমরা যাচ্ছি আমাদের বিনগরে চণ্ডীতলা মানে উলাইচণ্ডী মায়ের পুজো দিতে। তো সেই ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটু তোমাদের সামনে শেয়ার করতেও দেরি হয়ে গেল ভিডিওটা, কারণ এডিট করা হচ্ছিল না। এডিট করার অভাবে ভিডিওটা একটু দেরিতেই আমার দেওয়া হলো তোমাদের কাছে। তো দেখো আমরা কিন্তু মেলায় চলে এসেছি সকালবেলার বাড়িতে কাজকর্ম সেরে। আর সেই দিন বৃহস্পতিবার ছিল, বুদ্ধ পূর্ণিমা দিন। তো বৃহস্পতিবার পুজো দিতে অনেক সময় লাগে, সমস্ত কাজকর্ম সেরে তারপর কিন্তু আমি এসছি পুজো দিতে। প্রায় 4 বছর পরে এলাম পুজো দিতে। এই পুজোটা আমাদের প্রত্যেক বছর দিতে হয়। আর এই দোকানে আমরা ডালা কিনতে এসেছি ঠাকুরের। আর এইখানে এসে আমাদের বলছে আমরা কিন্তু আপনাদের বড় ফ্যান, মানে এই দোকানের মালিকটা বলছে। তো ওনারা আমাদের ভিডিও দেখে, সেটাই বলছে। তো শুনে এতটাই আনন্দ লাগলো যে আমাদের ভিডিও অনেকেই দেখে এখন। তো ওনারা বললো আমরা কিন্তু আপনাদের ভিডিও নিয়মিত দেখছি, সেই কথাই বলছে। তো যাই হোক, এখান থেকে ডালা নিলাম, তোমাদের দাদাভাই টাকাও দিয়ে দিল। আর এখন যাব মেলার ভেতরে পুজো দিতে। এতটাই ভিড় হয় আর এতটাই জাগ্রত এই মায়ের মন্দিরটা, সত্যি খুব জাগ্রত। এখানে যে যা মানত করে তাই কিন্তু ফলে। দেখো এখানে যে পাঠা বলি দিয়ে নিয়ে যাচ্ছে বাজনা বাজিয়ে বাজিয়ে, মানে অনেক দূর দূর থেকে লোক আসে এখানে পুজো দিতে। প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড, মানে সারা রাত পুজো হয়। মানে বুদ্ধ পূর্ণিমা যখন থেকে পূর্ণিমা শুরু হয়, সেটা যদি রাতেই শুরু হয়ে যায়, রাত 1টা 2টো, সেই তখন থেকে কিন্তু লোকজন পুজো দিতে শুরু করে। আর তখন থেকে কিন্তু একইভাবে ভিড় থাকে। আমরা যখন দেখছি এখন একটু মোটামুটি হালকা, তাও আমরা এখন এসেছি মেলায় প্রায় তখন 9টা 9:30 বাজে, তখনও এত ভিড়। সারা রাত পুজো হয়েছে তারপরেও। তো ওখানে মেলার ওখানে অ্যানাউন্স করছিল যে বাংলাদেশ থেকে অনেক লোকজন এসেছে পুজো দিতে, মানে এতটাই জাগ্রত। আর জায়গাটা এতটাই ভালো, এতটাই ঠান্ডা সত্যি। কিন্তু সেদিন কিন্তু প্রচণ্ড গরম ছিল, আর এত লোকের ভিড়ে মনে হয় আরও গরম লাগছিল। এমনি অন্য সময় যখন যায় তখন এতটাই ভালো লাগে, মনে হয় যেন এখানেই থেকে যায়। চারিদিকে বটগাছ, এই বটগাছের নিচেই কিন্তু মায়ের পুজো হচ্ছে। মন্দিরও আছে, কিন্তু এতটা ভিড় আমরা ঢুকতে পারছিলাম না। তো এই তলার এখানেই মানে অনেক ব্রাহ্মণ বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে ব্রাহ্মণ বসে সবাই বসে আছে, আর সবাই পুজো দিচ্ছে। তো আমরাও এখানে পুজো দিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। দক্ষিণ পাড়া পাড়ার ট্রাস্টি কমিটির পক্ষ থেকে মেলায় আগত সমস্ত অভিনন্দন জানাই, এবং প্রত্যেক বছর যাতে আপনারা আসেন আমাদের মেলাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ঠিক একইভাবে যেন এই ঐতিহ্যকে আমরা ধরে রাখতে পারি। নদিয়ার এই ঐতিহাসিক মেলাতে যেন আমরা পুনরায় 11 টাকা দিয়েছেন, ওনাকে আমরা তো পুজো টুজো দেওয়ার পরে তারপর সকালবেলার ব্রেকফাস্টে একটু মেলাই করে নিলাম আমরা, লুচি আর তরকারি। তারপর খেয়ে নিলাম একটু লস্যি। মানে এতটাই গরম লাগছিল, ভালো লাগছিল না, মনে হচ্ছে যেন শুধু ঠান্ডা খায় ঠান্ডা। তো লুচি তরকারিটা খাওয়ার পরে মনে হয় আরও গরম লাগছিল। তারপর একটু লস্যি খেয়ে তারপরে একটু খেলনা টেলনা কিনে বাড়ি চলে এলাম, কারণ এতটা গরম দাঁড়ানো যাচ্ছিল না। তো আমি ভাবছি যে এখানকার দোকানদারগুলো রাস্তায় দাঁড়িয়ে কীভাবে এত রোদের মধ্যে কষ্ট করে যে এরা দোকানদারি করছে, মানুষ দুটো পয়সার জন্য কত কষ্ট করে, সেটাই ভাবি। যে আমরা একটু হেঁটে যাচ্ছি, এটাই গরম সহ্য হচ্ছে না আমাদের। আর এরা এখানে রোদ্দুরে বসে বসে কীভাবে যে দোকানদারি করছে সত্যি। তো দেখো তারপর আমরা বাড়ি চলে এলাম, আর বেশি ঘুরলাম না। তো সামনের দিন আবার যাব, আরেকটা মেলা আছে, সেটা হচ্ছে বিন্দনবাসিনী মায়ের মেলা। তো সেই মেলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আগের বারও শেয়ার করেছি, দেখি যেই দিন যাই সেই দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাড়ি এসে জামা কাপড় ছেড়ে একটু হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে এতটাই শরীর খারাপ লাগছিল, একটু শুয়ে নিলাম। মানে এত রোদ্দুরে বেরোনোর অভ্যাস তো একদমই নেই। তো বাড়ি এসে দেখো আমার সোনামাও শুয়ে আছে, আমিও শুয়ে আছি। উঠে ভাবছি তারপর রান্না করব। আজকে আর বেশি কিছু রান্না বান্না করব না,
শুধু এই যে ভেন্ডি চচ্চড়ি করব, মানে সর্ষে দিয়ে ভেন্ডি আলু চচ্চড়ি করব। তো একটু ভেন্ডিটা ভেজে নিয়েছি আর সর্ষে গুঁড়োটা ভেজানো আছে। তারপর আলুটা একটু ভেজে নিয়ে তারপর সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে রান্না করে নেবো। আর করবো চিচিঙ্গা ভাজা, আর সঙ্গে টক টক দই আছে, তোমাদের দাদাভাই বললো। তো এদিকে চিচিঙ্গাগুলো কেটে নুন মেখে নিলাম, তাহলে জলটা বেরিয়ে যাবে। আর টক দই আছে, তোমার দাদাভাই বললো রোদের থেকে এসছি আজকে আর কোনো কিছু ভালো লাগছে না। আবার বাড়িতে এসে দেখি আমাদের ভাড়াটে উনি নারায়ণ পুজো দিয়েছে, তো সেখানেও সিন্নি খেলাম। তো ওইসব খেয়ে দিয়ে আর পেটে কোনো জায়গা নেই যে দুপুরবেলা খাবো। তো এই আজকের রান্নাবান্না এই করলাম, আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ আজকে তেমন কিছু রান্নাবান্না নেই। তো এদিকে দেখো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি চিচিঙ্গা ভাজাটা বসিয়ে দিলাম। আজকে একদম একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও তোমরা, আর তোমাদের সুন্দর কমেন্টস করতে ভুলো না একদম। আর নতুন বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো যারা দেখছো কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না সেরে তারপর কিন্তু আমি চলে এলাম ছাদে। জামা কাপড় কিছু কেচে দিয়ে গেছিলাম সকালবেলা। তো এটা আরও অনেক আগে নিলেই ভালো হতো, মানে এতটা রোদ্দুর, মানে সকালবেলায় শুকিয়ে গেছে। তো আমি তো বাড়িতে এসে দেখলে শরীরটা এতটা খারাপ লাগছিল, আর ইচ্ছে করছিল না যে ছাদে উঠে জামা কাপড়গুলো নিয়ে আসি। তো কাজ বাজ সেরে তারপর কিন্তু এলাম আমি। তো ছাদেও এতটা গরম, কোথাও যেন আজকে টেকা যাচ্ছে না। তো জানি না বৃষ্টি কবে হবে, এত গরম। একটু বৃষ্টি হলে মনে হয় ভালো লাগতো। তো যাই হোক, এদিকে দুপুরবেলার খাওয়া দাওয়া করে নিচ্ছি তোমার দাদাভাই আমি। আর রাতে দেখো এদিক করেছি পায়েস আর রুটি। তো আজকের ডিনারে এই আছে, একদম ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।